নমস্কার, গুড মর্নিং, হ্যালো, হাই ফ্রেন্ডস। আমি হোমিওপ্যাথি কনসালট্যান্ট ডক্টর লালটু। তো আজকের হোমিওপ্যাথি চিকিৎসার ফ্রি টিপস নিয়ে হাজির হয়েছি। তো ফ্রেন্ডস, আজকে যে বিষয়টি আলোচনা করব, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বা ইমিউনিটি সিস্টেমকে কিভাবে বাড়ানো যায়। রক্ত স্বল্পতা, শরীরে দুর্বল্য, রাতে ঘুম হচ্ছে না, অ্যানিমিয়া বা পুরুষের শারীরিক কমজোরি, লস অফ ইমিউনিটি, এই বিষয়ে আজকে আলোচনা করব। তো ফ্রেন্ডস, এগুলো আজকের সমাজে ব্যস্ততম জীবনে মানুষের একটা প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। মানুষ খুব ব্যস্ত থাকার জন্য আজকের দিনে ইলেকট্রনিক্স জগৎ, মোবাইল জগৎ, এই সমস্ত জগতে থাকার জন্য মানুষের বিভিন্ন রকম রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে, শারীরিক সমস্যা দেখা যাচ্ছে। তো সেখানে ড্রাই আইজ, শুষ্ক চোখ, ওইখানে একটা তার বিশেষ প্রভাব ফেলছে। সেক্ষেত্রে আপনাদেরকে আমি সাহায্য করতে পারি কিছু হোমিওপ্যাথি ঔষধ রেফার করে, যেগুলো আপনারা সেবন করলে বা এই ওষুধগুলো নিয়ম মতো খেলে আপনাদের শরীরের পরিবর্তন আসবে। তো চলুন ফ্রেন্ডস, আমি আজকের এই ভিডিওতে আপনাদের সামনে সেই ওষুধগুলো আলোচনা করব। আপনারা এই ওষুধগুলি নিয়ম মতো খাওয়ার নিয়মও বলবো। তো সেগুলো আপনারা কিভাবে খাবেন সেটাও ফুললি ডিটেলস বলবো, বা লক্ষণ অনুসারে এই ওষুধগুলো খেলে আপনাদের শরীরে ব্যাপক পরিবর্তন আসবে এবং আপনারা খুব সুস্থ থাকতে পারবেন। তো চলুন, 1 নম্বর ওষুধটি হচ্ছে চায়না ওষুধটি। আপনাদের আমি যদি আমার প্রসপেক্ট দেখাই, কী ওষুধগুলি সাধারণত আমি ব্যবহার করি, দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওতে প্রথম চায়না এই ওষুধটির মাদার নিয়ে আপনারা 15 থেকে 20 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা এটা খেলে আপনাদের খুব কাজে আসবে। রক্ত স্বল্পতা বা রাতে ঘুম আসে না কিংবা শারীরিক দুর্বলতার ক্ষেত্রে খুব ভালো একটি ওষুধ। 2 নম্বরে যে ওষুধটি আলোচনা করব, আলফা মাদার যে কোনো হোমিওপ্যাথি শপ কিংবা আপনারা হোমিওপ্যাথি স্টোর থেকে পেয়ে যাবেন, বা বর্তমান দিনে অনলাইন থেকেও কালেক্ট করা যাচ্ছে, তো সংগ্রহ করে নেবেন। আলফা মাদার ওষুধটিও একই নিয়ম, 20 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা আপনাকে খালি পেটে 1 কাপ জলের সঙ্গে খেতে হবে। তো সেখানে একটা পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। এবার 3 নম্বর যে ওষুধটি নার্ভের জন্য, স্নায়ু দুর্বলতা, মাথার যন্ত্রণা বা ছাত্রছাত্রীদের বা শিক্ষকদের পড়ানোর ফলে যে মাথার সমস্যা, সেখানে নার্ভ টনিক হিসাবে অ্যাভেনা মাদার ওষুধটি আপনারা ব্যবহার করলে নার্ভের রোগ অনেকটা আপনাদের সুফল আসবে। এবং এই ওষুধটিও একই নিয়ম, 10 থেকে 15 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা 3 টাইম করে খেতে হবে। 4 নম্বর যে ওষুধটি বলবো, ড্যামিয়ানা। এখানে পুরুষের কমজোরি যেখানে বা পুরুষের বীর্য শক্তির হ্রাস, ধাতুস্ক্রিয়া কমজোরি, এক্ষেত্রেও ড্যামিয়ানা মাদার ওষুধটি খুব ভালো কাজ করে। 5 নম্বর যে ওষুধটি আপনাদের ব্যবহার করতে হবে সেটি হচ্ছে নাক্স ভূমিকা। আপনার কোমরে ব্যথা কিংবা মানসিক চাপের ক্ষেত্রে আপনাকে নাক্স ভূমিকা ওষুধটি ব্যবহার করলে খুব ভালো ফল পাবেন। এইবারে পুরুষের কমজোরি হিসেবে অ্যাসিড ফস, অ্যাসিড ফসফরিকা ওষুধটি ব্যবহার করলে আপনারা 15 দিন ব্যবহার করবেন, 2 ফোঁটা করে সকাল সন্ধ্যা ব্যবহার করলে খুব ভালো ফল পাবেন। এইবার আসি কমজোরি, ক্যালিফস ঔষধটির মাদার টিংচার কিংবা ওষুধটি আপনারা 10 থেকে 15 দিন, হলে 2 ফোঁটা করে সকাল সন্ধ্যা, মাদার ওষুধ হলে 15 থেকে 20 ফোঁটা করে সকাল সন্ধ্যা খালি পেটে খাওয়ার সেবন করবেন। এবারে নেক্সট যে ওষুধটির কথা বলবো, যদি বৃদ্ধ হয় বা বয়স আপনার 40+ হয়ে গেছে, 40 পেরিয়ে গেছে, সেখানে ক্যালিকার্ব ওষুধটি ব্যবহার করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটা ভালো ফল আশা করা যায়। তো ফ্রেন্ডস, নেক্সট যে ওষুধটি বলবো, অ্যাকোনাইট ন্যাপ। করোনা প্রাক্কালে বর্তমান দিনে শ্বাসকষ্ট, কফ, কাশি লেগেই আছে। অ্যাকোনাইট ন্যাপ এবং আর্সেনিক অ্যালবাম এই দুটি ওষুধ মাদার আকারে 30 শক্তি থেকে আপনারা 200 শক্তি
পর্যন্ত চালিয়ে যেতে পারেন। 2 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা এই ওষুধগুলি খেলে ভালো হবে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আরও একটি কথা আপনাদেরকে জানাবো। এগুলো সেলফ ডায়াগনোসিস, মানে আপনি নিজেই রোগী নিজেই ডাক্তার। কিন্তু এখানে একটা জিনিস জানতে হবে, হোমিওপ্যাথি ঔষধের কোনো সাইড ইফেকশান নেই, পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সেক্ষেত্রে আপনাকে খুব সাহায্য করতে পারে। তো আমি আজকে আপনাদের যাতে সাহায্যে লাগে সেই ওষুধগুলো আমি রেফার করছি। তা সত্ত্বেও আপনারা কোনো বড় হোমিওপ্যাথ স্পেশালিস্টকে দেখিয়ে নিতে পারেন। তো এই ওষুধগুলো রেফার করলাম যাতে আপনাদের কাজে লাগে। তো ফ্রেন্ডস, আমি এখন আপনাদেরকে ওষুধগুলো দেখাবো। তো আমার সেই চেম্বারের যে ওষুধগুলি আমি রেখেছি সেইগুলো আপনাদের সামনে আমি শেয়ার করব। তো চলুন। দেখুন ফ্রেন্ডস, এই মেডিসিনগুলো আপনাদের খুব কাজে আসবে। এখানে দেখুন এই সবুজ রঙের ওষুধগুলি, এগুলো SBL কোম্পানির। এখানে এই ওষুধগুলি সাধারণত র ম্যাটেরিয়ালস, এবং নিচে যে ওষুধগুলি দেখতে পাচ্ছেন এগুলো সাধারণত মাদার ওষুধ। এগুলো আমাকে বাইরে থেকে কালেক্ট করতে হয় এবং খুব ভালো রেজাল্ট আসে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। আপনারা সেলফ মেডিকেশান করবেন না, যে কোনো স্পেশালিস্ট হোমিওপ্যাথ ডক্টরকে দেখিয়ে দেবেন। তা সত্ত্বেও আমি ভিডিও করার কারণ যাতে আমাদের এই গ্রাম্য সমাজে গরিব মানুষের কাজে লাগে। এই বলে গুড বাই, থ্যাংক ইউ। আবার পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।